গুগল মার্কেটিং পার্ট 3। ওকে, তো গুগল মার্কেটিং পার্ট 3 তে আজকে আমরা কি দেখব? আচ্ছা, আমরা অডিয়েন্স এবং কনভার্সন ট্র্যাকিং, অডিয়েন্স প্লাস কনভার্সন ট্র্যাকিং এই দুটো একসাথে দেখব এবং আজকে আমরা দেখব হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড সেটআপ। ওকে, এই ডিসপ্লে অ্যাডকে অনেকে ব্যানার অ্যাড বলে, অনেক বায়ার বলে যে ব্যানার অ্যাডস। ঠিক আছে, তো আপনাকে বুঝে নিতে হবে যেটা সে ডিসপ্লে অ্যাডের কথাও বলছে। ওকে, ডিসপ্লে অ্যাড, তো ডিসপ্লে অ্যাড কোনগুলো এগুলো আপনাদেরকে চিনতে হবে। টেক্সট অ্যাড মানে সার্চ অ্যাড তো বুঝেছি, গত ক্লাসে বুঝেছি না সবাই? গত ক্লাসে যে অ্যাডটা আমরা করেছি সেটাই কি বলা হয়? সার্চ অ্যাড। সার্চ সার্চ অ্যাড। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সার্চ অ্যাড করে দিতে পারবো ক্লায়েন্টকে? জি স্যার। জি স্যার। শপিং ইন ইউএসএ লিখে সার্চ করি যে এগুলো হচ্ছে কি অ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সার্চ অ্যাড। আর ডিসপ্লে অ্যাডটা কোনটা আমি এটা বোঝাই। বিভিন্ন যখন আপনারা ইউটিউব চ্যানেলে চলে যান বা বিভিন্ন ওয়েবসাইটে যান, আপনারা ইমেজ সহকারে একটা অ্যাড দেখতে পান, তাই না? আচ্ছা, নেট স্পিড টেস্ট, আমি এটা লিখে সার্চ করে একটা সাইটে চলে যাব। দেখেন ডিসপ্লে অ্যাডটা কেমন সেটা দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে অ্যাডসেন্স প্রাপ্ত। দেখেন এই যে ব্যানার অ্যাড বা ইমেজ দিয়ে যে ছবি দিয়ে যে সকল অ্যাডগুলো আসছে এগুলোকে কি বলা হয়? গুগল ডিসপ্লে অ্যাড বা ব্যানার অ্যাডস। এখন আচ্ছা, আপনারা একটু মিউটে দেন, হ্যাঁ? গুগল ডিসপ্লে অ্যাড বা ব্যানার অ্যাডস। ঠিক আছে, এখন আমরা ক্রসে ক্লিক করে দেখেন কি আসছে, অ্যাডস বাই গুগল, মানে গুগল থেকে আসছে। তো আমরা যখন ডিসপ্লে অ্যাডগুলো দিব তখন এভাবে শো করবে, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে আরও গুগল যেখানে যেখানে তাদের প্লেসমেন্টগুলো আছে, যেখানে যেখানে শো করার তারা শো করে থাকে। তো আমরা অ্যাড করার পরে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কোথায় কোথায় গুগল শো করায়। ওকে, আচ্ছা, তো এখন ধরুন আমরা চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে। আচ্ছা, এটার জন্য একটু রিকোয়ারমেন্ট বলে দিই, মানে গুগল ডিসপ্লে অ্যাড করার জন্য বাইরের কাছ থেকে কি নিতে হবে, রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেসটা আপনাকে সর্বপ্রথম নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিতে হবে ওয়েবসাইট লিঙ্কটা নিতে হবে, তারপর হচ্ছে ইমেজেস নিতে হবে। এখন ইমেজেসের মধ্যে ঠিক আছে একটা লোগো নিতে হবে, ঠিক আছে একটা লোগো নিতে হবে। আর আপনি সর্বোচ্চ 15টা ইমেজ, ঠিক আছে 15টা ইমেজ দিয়ে আপনি কি করতে পারেন, অ্যাডটা করতে পারবেন। ওকে, তবে একটা লোগো আর বাকিগুলো হচ্ছে প্রোডাক্ট ইমেজ লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওটার মধ্যে সর্বোচ্চ 15টা আপনি নিতে পারেন। ওকে, আর আপনি চাইলে এগুলো দিয়ে আপনি অ্যাডটা করতে পারেন। আচ্ছা, ইমেজ লাগবে, ওয়েবসাইট লিঙ্ক লাগবে, ডেইলি বাজেট জানতে হবে, তারপর জানতে হবে টার্গেটেড কান্ট্রি। এই সকল ইনফরমেশন নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে, ওকে, তো চলুন দেখে আসি কিভাবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। আচ্ছা, এবারও ধরুন আমরা এয়ারপোর্ট দিয়ে আমরা একটা ডিসপ্লে দিব। ওকে, এয়ারপোর্ট দিয়ে। এখন প্রশ্ন হলো এখানে আছে একটা ইমেজ, ঠিক আছে আছে একটা ইমেজ, বাকি ইমেজগুলো কোথায় পাবো? ইমেজ দিয়ে ইমেজ সার্চ করা যায়, এই জন্য কি করতে হবে, images.google.com এ যেতে হবে। আমরা আগে ইমেজগুলো রেডি করে তারপর আমরা ক্যাম্পেইনটা করব। ওকে, তাহলে ইমেজ দিয়ে আমরা ইমেজ সার্চ করবো। এই ইমেজের একটা স্ক্রিনশট নিয়ে এই ইমেজ দিয়ে আমি এই রিলেটেড আরও ইমেজ সার্চ করব গুগল থেকে। ওকে, এটা আমি স্ক্রিনশট নিলাম, ডেস্কটপে সেভ হবে, স্ক্রিনশট 7। তো এখানে চলে আসেন, এসে এখান থেকে আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল। ওকে, ডেস্কটপে সেভ করেছিলাম আমাদের। ওকে, সিলেক্ট করুন, ওপেন। তাহলে এই রিলেটেড যত ইমেজ আছে সবগুলো আপনার কাছে শো করবে। ওকে, দেখেন অভাব নেই। ওকে, অনেক অনেক ইমেজ আছে এখানে। তো ইমেজগুলো আপনি কি ডাউনলোড করবেন। তো আমি এই ইমেজটা নিলাম। তো এখান থেকে ইমেজগুলো নিয়ে আমরা কি করব, এই ইমেজগুলো ডাউনলোড করব। ওকে, সেভ ইমেজ। ওকে, এটাকে আমরা সেভ করব কোথায়, ডাউনলোডে সেভ হচ্ছে। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা আছে, এটা আমরা নেই। আমরা ইমেজগুলো আগে ডাউনলোড করে নিচ্ছি, কেমন? এই ইমেজগুলো দিয়ে আমরা অ্যাড দিব। ওকে, তারপরে এটাও ভালো একটা ইমেজ দেখা যাচ্ছে, এটা আমরা নিচ্ছি, সেভ ইমেজ। এয়ারপোর্টের ইমেজ এগুলো, ঠিক আছে। উপরে চলে যায়, আরো ভালো ভালো ইমেজ আছে, এটা আমরা নিতে পারি। ওকে,
এভাবে আপনি বেশ কয়েকটা ইমেজ আপনি নিয়ে নেবেন, কেমন? তো আমি বেশি কিছু নিচ্ছি না, আমি জাস্ট এগুলো নিয়ে নিব। ওকে, তো আমরা ইমেজ নিয়ে নিলাম, ঠিক আছে। এয়ারপডস, এয়ারপডস প্রো, ওকে, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যেতে পারে, বা এটাও নেওয়া যেতে পারে, এটা সুন্দর দেখাচ্ছে ইমেজটা। ওকে, এটা আমরা নিয়ে নিই, সেভ ইমেজ, সব ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ইমেজ নেওয়া শেষ, এখন আমরা অ্যাডটা দিব। তো আপনি কোথায় চলে যাবেন? আমি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে গুগল অ্যাডস লিখে সার্চ করুন। আপনি চলে যান ads.google.com-এ। আপনাদের কি কারো অ্যাকাউন্ট, অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়েছে? এমন কারো হয়েছে যে আপনার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে? এমন কেউ আছেন? না স্যার। আচ্ছা, তো এটা সহজে সাসপেন্ডেড হয় না। আচ্ছা, তো আপনাদের ব্যাচটা হচ্ছে 76, কোথায়? ওকে, আচ্ছা, এই দুইটা ইমেজ কিন্তু ওয়েব পেজে নামছে, দেখেন। এগুলো কিন্তু, এটা জেপিজিতে নামছে, এটা জেপিজিতে নামছে, বাট এই দুইটা ইমেজ ওয়েব পেজে নামছে। তো ওয়েব পেজে নামলে কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো কি করব, এই দুটোকে আমরা কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? মানে ওয়েব পেজ থেকে জেপিজিতে আমরা কনভার্ট করে নিতে হবে। ওকে, আর আচ্ছা, সুইচ টু ভিউ এ ক্লিক করি, এটা ওল্ড আসছে। আচ্ছা, এখন ঠিক আছে। তো আমরা এখানে সার্চ করব যে কনভার্ট ওয়েব পেজ টু জেপিজি। ওকে, এখানে চলে যাব আমরা, প্রথম লিঙ্কে যান, যাওয়ার পরে এইখান থেকে এটা ধরে এনে এখানে ছেড়ে দেন। ওকে, আচ্ছা, এটা মেবি আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা নিয়ে আসি, ডাউনলোডে চলে যাই। ওকে, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, ঠিক আছে। এখন এটা আপলোড হয়েছে, এখান থেকে আমরা জাস্ট আপলোডে ক্লিক করব, দেখেন চলে আসছে। কনভার্ট টু জেপিজিতে ক্লিক করেন। ওকে, নিচে চলে আসবে, এই যে কনভার্ট টু জেপিজিতে দেখেন উপরে আছে, এটা কনভার্ট হয়ে নিচে আসছে জেপিজিতে, কনভার্টেড জেপিজি ইমেজ। এটা কি করবেন, এখান থেকে জাস্ট এই যে সেভে ক্লিক করবেন, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন? ওকে, তো সেম ভাবে আমি আবার করব। ওকে, ঠিক আছে, আমি এতটুক এসে, আচ্ছা, আমি একটু ব্যাগে চলে যাই, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, কনভার্ট টু জেপিজিতে চলে যাবে, যে egypt.com, এখানে চলে আসবেন। আর একটা ইমেজ দিব আমি। ওকে, যে আমরা এটা করেছি, বাট এটা করিনি, এটা সিলেক্ট করেন, চলে আসছে, আপলোড করেন, এখানে ইমেজটা চলে আসবে, কনভার্ট টু জেপিজিতে ক্লিক করেন। ওকে, নিচে চলে আসবে কনভার্টেড জেপিজি ইমেজ, এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ, এখান থেকে সেভে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। ওকে, তাহলে ওয়েব পেজে যেগুলো আমাদের ডাউনলোড হয়েছিল ওগুলো আমরা কনভার্ট করে নিয়ে আসছি জেপিজিতে। আর এটা হচ্ছে আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। এখান থেকে আমরা যদি একটু ক্যাম্পেইনে যাই, বা এখানে যদি ক্লিক করি, যে আমরা এয়ারপোর্ট নিয়ে একটা ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন করেছিলাম। ওকে, আচ্ছা, একটু অ্যাডে চলে যাই, এটা ছিল আমাদের অ্যাড, দেখতে পাচ্ছেন? তো স্ট্যাটাস কিন্তু এটা পেন্ডিং রিভিউতে ছিল, এটা এলিজিবল হয়ে গেছে। এখন অ্যাডটা কিন্তু আমরা বিলিং মেথড অ্যাড করলে অ্যাডটা রান হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করব, আরো ক্যাম্পেইন সেট আপ করবো, এবং আজকে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন বা ব্যানার অ্যাড আমরা সেট আপ করবো। ওকে, আচ্ছা, তো আপনি চলে যান ওভারভিউতে, এখান থেকে, আচ্ছা, আমি এখান থেকে অল ক্যাম্পেইনে ক্লিক করেন। অল ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে নিউ ক্যাম্পেইন অপশন পাবেন, বা এখানে একটা ক্যাম্পেইন অপশন আপনি পাবেন। ওকে, আচ্ছা, এটা ভিতরে নিয়ে যাই, ঠিক আছে, এখানে প্লাসে ক্লিক করেন, নিউ ক্যাম্পেইন, এখান থেকে আমরা এগুলো অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। ধরুন আপনি ট্রাফিক নেবেন, ওকে, আপনার অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক, এবং আপনি সেটা আমরা সার্চ করেছি, আমরা ডিসপ্লে করব। এখানে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, নো প্রবলেম, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, মানে প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, এটাকে কপি করেন, কপি করে এসে এখানে জাস্ট পেস্ট করে দেন। ওকে, দিয়েছেন। এখন এখান থেকে বলতেছে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করার জন্য, এটা নেক্সট ক্লাসে দেখব। ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দিব এয়ারপডস ডিসপ্লে ক্যাম্পেইন। ওকে, কন্টিনিউ। ঠিক আছে, তো এটা একটু আপডেট লাগতেছে, আমাদের এটা সাইডে আসতেছে। আচ্ছা, এটা কোনটা? এটা আপনাদেরই তো অ্যাকাউন্টটা, হ্যাঁ 76, বাট এটা ইন্টারফেসটা একটু অন্যরকম আসতেছে, আপনাদের এরকম নাও আসতে পারে। ওকে, ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে কি করতে বলছে, এখান থেকে হচ্ছে আমাদের টার্গেটেড কান্ট্রি।
ধরুন আমাদের টার্গেটের কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট। তো ইউএসএ লিখে সার্চ করলাম, চলে আসছে। টার্গেট করে দিই, নিচে চলে আসুন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে হবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। মোড সেটিংয়ে চলে যান। মোড সেটিংয়ে গিয়ে এখান থেকে কী দেওয়া আছে, অ্যাড রোটেশন আছে, অ্যাড শিডিউল আছে, এগুলো আমরা করবো না। ডিভাইস, এখন ডিভাইস থেকে আমি টেকনিক্যালি কি করব জানেন? আমি টেকনিক্যালি ডিভাইস থেকে কম্পিউটারটা উঠাই দেব। ওকে, মোবাইল আর ট্যাবলেট, মানে যাদের ফোন আছে, মোবাইল ফোন আছে এবং ট্যাবলেট আছে। কারণ যারা দেখেন এই যে এয়ারপড, এগুলো ম্যাক্সিমাম কি মোবাইলের মাধ্যমে তো চালানো লাগে, তাই না? চালাতে হয়। ওকে, তো এই জন্য আমরা কী করবো, তাদেরকে টার্গেট করব। ওকে, যাদের মোবাইল এবং ট্যাবলেট আছে তাদেরকে টার্গেট করব। তাদের কাছে একটা শো হবে, মানে কম্পিউটার কোনো ডিভাইসে একটা শো হবে না। বুঝতে পেরেছেন? এখন এখান থেকে অপারেটিং সিস্টেমে আপনি কি একটা কাজ করতে পারেন, iOS এটা সিলেক্ট করে দিতে পারেন। উইন্ডোজ ফোনটা আমি করে দেবো না, মানে যাদের যাদের iOS ডিভাইস আছে তাদের কাছে একটা শো করবে। আমি কিন্তু এখানে এই টার্গেটিংটা করে দিচ্ছি। কেন করে দিচ্ছি? যাদের আইফোন আছে তারা ডেফিনেটলি কিন্তু এয়ারপডটা কিনতে চাইবে, রাইট? তো এটা আসলে টার্গেটিংটা ডিপেন্ড করে কিসের উপর? প্রোডাক্টের উপর। ওকে, তো আমি এখান থেকে নেটওয়ার্কে আমি কোনো কিছু করে দিব না। ওকে, ঠিক আছে। তারপর আছে মোড সেটিং। আচ্ছা, এটা হচ্ছে মোড সেটিং এর। আচ্ছা, মোড সেটিং এর মধ্যে আর কি কি আছে? অ্যাড রোটেশন, শিডিউল, ক্যাম্পেইন ডাইনামিক, ওকে, কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে, আমরা এতটুকু করে ফেললাম। ওকে, এখন নেক্সটে দেন। এখন আসছে হচ্ছে বাজেট। ডেইলি কত ডলার? ধরুন আপনার ডেইলি বাজেট $50। ওকে, এবং বিডিংটা কি? বিডিংটা হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক আপনি পাঠাবেন। এখানে হচ্ছে আদার অপটিমাইজেশন অপশন, ভিউয়েবল ইমপ্রেশন, মানে কেউ যদি আপনার অ্যাডটা দেখে টাকা কেটে নিয়ে যাবে। নো, আপনি হাই কোয়ালিটি ট্রাফিকটাই রেখে দেন। কেউ যখন আপনার অ্যাডে ক্লিক করবে তখন টাকা কেটে নিয়ে যাবে। ওকে, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক? আপনি কিভাবে চান? অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, এখান থেকে এটা দেওয়া আছে। আবার যদি ম্যানুয়ালি বিটটা সেট আপ করতে চান, মানে প্রতি ক্লিকে কত করে আপনি দিতে চান, তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, বাট এটাকে ফার্স্ট অফ অল অটোমেটিক অবস্থায় রাখলে বেটার হয়, যেন রেজাল্ট আপনি ভালো পান। দেখেন এখান থেকে ক্লিক দেখাচ্ছে কত, 600 থেকে 1.8K। ওকে, ঠিক আছে। তো আমি এটাকে কি করব, এখান থেকে নেক্সট করব। আচ্ছা, এখন আসছে হচ্ছে আমাদের টার্গেটিং, অ্যাড টার্গেটিং। ওকে, টার্গেটিং থেকে এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট আছে, এখান থেকে আপনি দিয়ে দেন iOS। দেখে iOS নিয়ে আপনার কোনো অডিয়েন্স আছে কিনা এটা আমরা একটু চেক করব। ওকে, এটা কেটে দেই। ওকে, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এটা কেটে দিয়ে আমরা মোবাইল দিয়ে দিই। ঠিক আছে, মোবাইল ফোন। ওকে, ওকে, মোবাইল ফোন আসছে। তো যাদের iOS মোবাইল ফোন আছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিব না। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ট্যাবলেট অ্যান্ড আলট্রা পোর্টেবল ডিভাইস, ওকে, এটা দিয়ে দেব আমরা। ওকে, হেডফোন অ্যান্ড হেডসেট, এটা আমরা দিয়ে দিব। ওকে, কম্পিউটার দিব না আমরা, এখান থেকে ডেস্কটপ কম্পিউটারও দিব না। এখান থেকে মোবাইল ফোনস ইন্ডিয়া, নো নিড। মোবাইল ফোনস ইন পাকিস্তান, ওকে, লেটেস্ট মোবাইল ফোন। ওকে, যাদের ফোন আছে তাদের কাছে এটা। আচ্ছা, এখান থেকে অডিয়েন্সটা দেখি, আজকে দেখি শো করে কিনা। না, আজকে এস্টিমেট শো করাচ্ছে না। আচ্ছা, আর শুধু হেডফোন অ্যান্ড হেডসেট এটা আমরা দিয়ে দিই। ওকে, হেডফোন অ্যান্ড হেডসেটের উপর যারা হাইলি টার্গেটেড তাদের কাছে একটা শো করবে। যদি আমাদের ক্লিকটা কমে গেছে, 600 থেকে 530 আসছে, বাট আমাদের টার্গেটেড পাচ্ছি আমরা অডিয়েন্স। ওকে, আচ্ছা, আমরা এটাকে ডান করে দিব। অডিয়েন্স সেগমেন্ট আমরা টার্গেট করে ফেলেছি। ওকে, আর কি কি আছে? ডেমোগ্রাফিক। ওকে, যাদের বয়স আচ্ছা, মেল ফিমেল আননোন সবাই এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। ওকে, আচ্ছা, আমি এখান থেকে আননোন আনচেক করে দিব। যাদের বয়স 18 থেকে 54 বছর ইউএসএতে, তাদের কাছে আমার এই প্রোডাক্টটা শো করবে। ঠিক আছে, প্যারেন্ট, নো প্যারেন্ট, ঠিক আছে, এগুলো আমরা আর কিছু করবো না, জাস্ট বয়সটাকে টার্গেট করে দিব। ওকে, ঠিক আছে। আর কি কি আছে দেখুন, কিওয়ার্ডস, এখান থেকে আপনাকে দিতে হবে কিওয়ার্ড, আপনি কোড কিওয়ার্ডটা ইউজ করতে চান। ওকে, এয়ারপোর্ট নিয়ে অনেকগুলো কিওয়ার্ড আছে, প্লাসে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে ক্লিক করেন। ওকে, এয়ারপোর্ট, অ্যাপেল নিউ। আচ্ছা, নিচে চলে আসি। আমরা ধরে নিন এগুলো অ্যাড অল কিওয়ার্ড, আমরা সবগুলো কিওয়ার্ড অ্যাড করে দিলাম। ওকে, এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি আপনি অডিয়েন্সও দিয়েছেন, কিওয়ার্ডও দিয়েছেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আপনি যে অডিয়েন্স দিয়েছেন ওই অডিয়েন্সের মধ্যে যদি কেউ এই কিওয়ার্ডগুলো লিখে মানে সার্চ করে, তাহলে তার অ্যাডটা আপনার
তার কাছে শো হবে। বুঝতে পেরেছেন? ওকে। তারপর আমাদের আরো টার্গেট করতে পারি, আমরা আরো ভাবে টার্গেটিং করতে পারি, টপিকস ওয়াইজ টার্গেটিং করতে পারি। বাট আমরা টপিক ওয়াইজ করব না, আমরা কিওয়ার্ড ওয়াইজ করব। ঠিক আছে? টপিক ওয়াইজ বলতে ফাইন্যান্স সম্পর্কে যারা ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করবে, হেলথ রিলেটেড টপিকসের প্রতি যারা ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো শো করবে। ওকে, আমরা টপিক ওয়াইজ করব না। তো এখান থেকে আরেকটা আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি দেখুন। প্লেসমেন্ট, আপনি যদি চান যে এখানে একটা ওয়েবসাইটে গিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি, কোথায় সেই ওয়েবসাইটটা, নেট স্পিড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, ওটা মেবি চলে গিয়েছে। আচ্ছা, এটা আমি কেটে দিই। যাই হোক, আপনি যদি কোনো ওয়েবসাইটে, এটা হচ্ছে কোন অপশনটা তার মানে প্লেসমেন্টটা, যদি কোনো ওয়েবসাইটে আপনার ডিসপ্লে অ্যাডটা মানে আপনার অ্যাডটা যদি শো করাতে চান, তাহলে জাস্ট ওয়েবসাইটে যাবেন, গিয়ে নিচে আসুন। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? কোনো ওয়েবসাইটে যদি অ্যাডটা শো করাতে চান, যদি কোনো ইউটিউব চ্যানেলে অ্যাডটা শো করাতে চান বা ইউটিউব ভিডিওতে আপনি অ্যাডটা শো করাতে চান, আপনার প্রোডাক্টের অ্যাডটা মানে ডিসপ্লে অ্যাডটা শো করাতে চান ইউটিউব ভিডিও, যদি চ্যানেলে হয় তাহলে চ্যানেল থেকে, অ্যাপস থেকে হলে অ্যাপস থেকে। কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। ধরুন একটা ইউটিউব ভিডিও দিয়ে দেখাই দিই। ইউটিউবে চলে যাই আমরা। ওকে, তো এখান থেকে আমরা সার্চ করি ডিজিটাল, আচ্ছা ওয়েব কোডার আইটি লিখে সার্চ করি, ওয়েব কোডার আইটি। ঠিক আছে? এটা লিখে সার্চ করেছি। ধরুন আপনার ক্লায়েন্ট চাচ্ছে অন্য কোনো চ্যানেলের ভিডিওতে তার একটা শো করার জন্য। তো ধরুন এই ভিডিওর মধ্যে আমি কি করব, এই ভিডিওর মধ্যে আমার একটা আমি শো করাবো। তাহলে কি করতে হবে, এই ভিডিওর লিঙ্কটা নিতে হবে, লিঙ্কটা কপি করুন। কপি করার পরে আপনি চলে আসুন অ্যাডওয়ার্ডসে, এখানে এসে ভিডিওটা লিঙ্কটা পেস্ট করুন। ওকে, আচ্ছা প্লেসমেন্টে ক্লিক করেছি, দেখেন ভিডিওটা এখানে চলে আসবে। ওকে, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এন্টার থেকে দেখি। আচ্ছা, ব্রাউজ থেকে না করে দেখেন এখান থেকে আপনি যে অ্যাড করে দিলেন, অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করে দেন, দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। না হলে আপনি এখান থেকে না করলেও আপনি একটা কাজ করতে পারেন, শর্টকাটে আপনি এখান থেকে এন্টারে চলে যান, এন্টারে গিয়ে জাস্ট এখান থেকে পেস্ট করে দেন, দিয়ে এখান থেকে অ্যাড প্লেসমেন্টে ক্লিক করে দেবেন। এই ভিডিওটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপ শিপিং কোর্স ফুল গাইডলাইন্স। ঠিক আছে? দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে যে টাইটেলটা ছিল ওইটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো এখন কি হবে, আপনার অ্যাডটা মানে ডিসপ্লেটা এই ভিডিওতে শো হবে। এটা কখন করবেন, এটা যদি কখনো ক্লায়েন্ট বলে দেয় আপনাকে যে আমি এভাবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা চ্যানেলে বা কোনো একটা ওয়েবসাইটে আমি আমার ডিসপ্লেটা শো করাতে চাচ্ছি, তখন ক্লায়েন্ট আপনাকে সেই চ্যানেলের বা সেই ওয়েবসাইটের সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট এখান থেকে প্লেসমেন্টে এসে বসাই দিবেন। ওকে, তো এটা ছিল প্লেসমেন্ট। আর আদারওয়াইজ ক্লায়েন্ট যদি তেমন কোনো রিকোয়ারমেন্ট না দেয়, আপনি বেসিক্যালি কিওয়ার্ডের মাধ্যমে টার্গেটিংটা করবেন আর কি। ওকে, আচ্ছা অপটিমাইজেশন টার্গেটিং এটা আপনি অন থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। ওকে, আপনি তারপরে চলে যান এখান থেকে নেক্সট। তো এইখান থেকে আমাদের অ্যাডটা শো করতে হবে, মানে সেট আপ করতে হবে। দেখেন এখানে বলে দেওয়া হয়েছে ইমেজেস, ভিডিওস, এখানে আমার ভিডিও চাচ্ছে, মানে চাইলে আপনি ভিডিও দিয়েও ডিসপ্লে দিতে পারবেন, নো প্রবলেম, ইমেজ দিয়েও দিতে পারবেন। তো এইখান থেকে আমরা কি করব, ইমেজগুলো অ্যাড করে নিব। এটা আপাতত ডিসমিস করে দেই। ওকে, তো এখান থেকে ইমেজে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করেন, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড এখানে ক্লিক করেন। ওকে, তারপরে এটা, আচ্ছা এটা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড ছিল, মানে এখান থেকে আপনি আরো চাইলে কপি এক্সিস্টিং অ্যাড, আপলোড ডিসপ্লে অ্যাড, কোনো একটা অ্যাড আপনি এখানে আপলোডও করতে পারবেন। যাই হোক, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। ইমেজ অ্যান্ড লোগোস এখানে ক্লিক করেন। আমি যে লিঙ্কটা দিয়েছি এটা মানে এটাই স্ক্যান করে দেখেন কত কিছু পেয়েছে। ওকে, তো আমরা কি করব, আমরা কি আপলোড করেছিলাম না, মানে সেভ করেছিলাম, ওখান থেকে নিয়ে আসবো, মানে কম্পিউটারে যেটা ডাউনলোড করেছিলাম না, ওগুলো আপলোডে অপশনে গিয়ে ওগুলো এখানে নিয়ে আসবো। ওকে, এখানে ক্লিক করেন, ডাউনলোডে চলে যান। ওকে, তো দেখেন এইগুলো জেপিজি ওয়েব পেজ, একটা হচ্ছে ওয়েব পেজ, এটা আমি ডিলিট করে দিব। কোথায় ডিলিট বাটন, ওকে ডিলিট। আর একটা ওয়েব পেজ আছে, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। ওকে, ডিলিট। তো এই সবগুলো আমি মার্ক করব, মার্ক করে একসাথে আপলোড করে দিব। ওপেন, দেখেন সবগুলো ওপেন হয়ে যাচ্ছে। এখন কি করবো, ট্রাস্ট অফার লোগোটাকে আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে লোগো, এই লোগোটাকে আমরা এখান থেকে আমরা সেভ করি। দেখেন সেভ হয়ে যাচ্ছে, এটা ডাউনলোডে থাকবে, এখান থেকে সেভ করুন।
সেভ হয়ে যাচ্ছে। তো আমাদের একটা লোগো তো লাগবে, তাই না? এখানে অ্যাড মোরে ক্লিক করেন। আচ্ছা, ডাউনলোড, এই যে ট্রাস্ট শপার, দেন এখান থেকে ওপেন। বাট লোগোর সাইজটা রিকোয়ারমেন্টটা মিলে নেই, ইমেজ ইজ টু স্মল। এখান থেকে বলে দেওয়া হয়েছে ইমেজ লোগোর ক্ষেত্রে ওকে 12x300 নিতে পারেন, মিনিমাম রিকোয়ারমেন্ট 512x128, 512x128। তার মানে আমার এই ইমেজটাকে রিসাইজ করতে হবে। আপনি আবার এড মোডে ক্লিক করেন, আমরা রিসাইজ করব। এইটাতে রাইট সাইডে ক্লিক করে এডিটে চলে যাবেন, এডিটে চলে যান। তো ক্লায়েন্টকে বলবেন যে 512x128 এই সাইজের একটা, তোমার সাইজের লোগোটা এই সাইজে বানিয়ে আমাকে দাও। বাট রিসাইজ করলে কিন্তু রেজলিউশন কমে যাবে। ক্লায়েন্টের কাছ থেকে চাইলে তার এডিটরকে দিয়ে বানাই দিবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে আসার পর পিক্সেল সিলেক্ট করবেন, এটা চেকটা আনচেক করে দিবেন। এখান থেকে লিখবেন আমরা 512 512, আর এখান থেকে লিখবেন 128 128। এখান থেকে ওকে ক্লিক করেন। একটু বড় হয়ে গেছে, দ্যাটস ইট। এটাকে আমরা সেভ করে দিচ্ছি। ওকে, সেভ, কেটে দিই। এখন এখান থেকে এসে একটা রিফ্রেশ দেন। ওকে, এখন লোগোতে সিলেক্ট করেন, দেন এখান থেকে ওপেন। এখন দেখে এটা ওপেন হয় কিনা। দেখেন এখন কিন্তু এটার মধ্যে ইরর আসে না, এখন লোগোটা চলে আসছে। তাহলে এই ইমেজটা আমি কি হিসেবে ইউজ করতে চাই, এই ইমেজের উপর ক্লিক করেন, দেখেন এখান থেকে আছে কি লোগো, লোগো হিসেবে ইউজ করতেছি। ওকে, বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তাহলে এখান থেকে যদি এটা হচ্ছে কোন রেশিওতে আসছে, ওকে, মানে হাইট উইথ কোন রেশিওতে আসছে, 4:1, আর এটা হচ্ছে 1:1। যদি 1:1-এ যদি ইউজ করেন তাহলে এতটুকু আসবে। আর এতটুকু যখন ইউজ হবে তখন আপনি জাস্ট এতটুকু ইউজ করেন, মানে লোগোর এই অংশটুকু ইউজ করেন। ঠিক আছে, লোগোর এই অংশটুকু, মানে এটা 1:1-এ যদি কেউ লোগোটা দেখে তাহলে এতটুকু দেখবে, আর 4:1-এ যদি কেউ দেখে তাহলে পুরোটা দেখবে। ঠিক আছে, দুইটা রেশিও আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট টু রেশিওতে সিলেক্ট করেন। তো আমরা কি লোগোর কাজ শেষ। আপনি যারা আরও লোগো ইউজ করতে পারেন। এখানে বলা হয়েছে চুজ 15 ইমেজেস অ্যান্ড 5 লোগোস টু ইউজ ইন ইউর অ্যাডস। তো এখন এইগুলো আমরা সব প্রোডাক্ট ইমেজ হিসেবে ইউজ করব। এটা লোগো হিসেবে ইউজ করেছি, বাকিগুলো ইমেজ হিসেবে ইউজ করব। ঠিক আছে, ক্লিক করেন। আচ্ছা, তারপরে এই যে ইমেজ, ইমেজ সিলেক্ট করেছে। আচ্ছা, এই ইস্টুতে মানে এটাতে আমরা দুইটা রেশিওতে আমরা, এটা হচ্ছে 1:1, এটা হচ্ছে 1:9 to 1:1। ওকে, এইটাতে শো করলে এতটুকু শো করবে, মানে এই রেজুলেশনে এই সাইজের যদি ইমেজটা শো করে তাহলে এতটুকু শো করবে, আর যদি 1:1-এ শো করে তাহলে পুরোটা শো করবে। ওকে, এখন দুইটা রেজুলেশন কেন দিচ্ছি, কারণ যখন ওয়েবসাইটে যখন অ্যাডগুলো শো করে বিভিন্ন ওয়েবসাইটে, তখন কিন্তু ওয়েবসাইটের জায়গা বুঝে শো করে। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটের কতটুকু জায়গা রয়েছে, এখানে ফাঁকা রয়েছে, আর যেখানে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের উপরে গিয়ে তো অ্যাডটা শো করে না বেসিক্যালি, যেখানে খালি স্পেস থাকে তো ওইখানে শো করে। তো এই জন্য আমরা কি করেছি, বিভিন্ন ডিফারেন্ট রেজুলেশন দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু জায়গা, মানে এতটুকু জায়গা যেখানে পাবে তখন আমাদের অ্যাডটা এইভাবে সেখানে শো করবে। ওকে, সিলেক্ট টু রেশিও, এটা আমরা দিচ্ছি। ওকে, এটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। ওকে, এভাবে সব করে দিবেন, কেমন? আচ্ছা, এখান থেকে এই রেশিওটা দেওয়া নেই। ওকে, এতটুকু শো করবে। ব্যাক টু রেশিও, সেটা কেটে দিই। সবগুলো আমরা ইউজ করবো, কেমন? আচ্ছা, দেখেন এতটুকু শো করবে এই রেশিওতে, আর এটাতে, আচ্ছা এটাতে আমাদের এই রেশিওটা মানে সিলেক্ট করা যাচ্ছে না। ওকে, এই রেশিওটা আমরা সিলেক্ট করবো না, সিলেক্ট ওয়ান রেশিও সিলেক্ট করা যাচ্ছে না আর কি। এখন এই ইমেজটা আমি ইউজ করব। ওকে, এতটুকু শো করবে। ওকে, এটাতে, আর এটাতে পুরোটা শো করবে এই রেশিওতে। ঠিক আছে, এটা আমরা ইউজ করব, এই ইমেজটা। ওকে, পারফেক্ট, এতটুকু শো করবে আমাদের কাছে। ওকে, সিলেক্ট টু রেশিও হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে সেভে ক্লিক করেন। ওকে, দেখেন হয়ে গেছে। এখন এই কাজটা দেন দুইটা রেশিওতে আপনাকে যে কোনো একটা ইমেজ আপনাকে করতে হবে। দেখেন ইমেজের এখানে কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসছে, রাইট? আমাদের ইমেজটা ওকে আছে, এইখানে কিন্তু এক্সেলেন্ট আনা যায়। ওকে, তো আবার এখানে একটা ভিডিও দিতে বলছে। এখন ক্লায়েন্টের যদি ভিডিও থাকে তাহলে ভিডিওটা দিয়ে দিবেন আপনারা, যদি ভিডিও থাকে আর কি। ধরুন আমি চলে যাচ্ছি, এখান থেকে লিখি এয়ারপডস, এয়ারপডস প্রো প্রোডাক্ট ভিডিও।
এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপেলের সাইট। তো ক্লায়েন্টের যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারবেন। ওকে, ইউটিউব চ্যানেলে তো ভিডিওতে যাব আমরা, এখান থেকে আমরা সেই ইউআরএলটা দিয়ে দিব, চলে আসছে, সিলেক্ট করে দিই, দেন এখান থেকে সেভ। আপাতত প্র্যাকটিস পারপাসে করতেছি। ওকে, আচ্ছা, এর ভিডিওগুলো কোথায় শো হবে? ইউটিউবে গিয়ে যে ইউটিউবের ভিডিওগুলো আছে ওখানে শো করবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা হেডলাইন দিয়ে দিব। ওকে, ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে হেডলাইন দেব অ্যাপেল এয়ারপডস প্রো, এটা বাই ডিফল্ট আছে। তারপর আমরা দিয়ে দিব, ওকে, এয়ারপডস প্রো 2, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। ওকে, 22 হয়ে গেছে, অ্যাপেল আচ্ছা এয়ারপডস প্রো 2, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে দিব যে বাই নিউ অ্যাপেল এয়ারপডস। ওকে, আমরা এই দেখেন কিভাবে শো করতেছে, হ্যাঁ, এখানে কিন্তু দেখাই দিচ্ছে। আচ্ছা, তারপর এখানে আরো শো করব আমরা, এখানে আমরা হেডলাইন আরো দিব, হেডলাইন সুন্দর সুন্দর হেডলাইন দিয়ে দিবেন। এখান থেকে আর কি দিতে পারি আমরা? ওকে, এখান থেকে অ্যাপেল এয়ারপডস, আচ্ছা, এখান থেকে দিতে পারি আমরা নয়েজ ক্যান্সেলেশন এয়ারপডস। ওকে, দেখেন ভিডিওটা কত সুন্দরভাবে আসতেছে। ওকে, তো এখান থেকে দিতে পারবো, এখান থেকে আমরা দিই বাই নিউ, এটা তো দেখছি, আচ্ছা এটা দিয়েছি অ্যাপেল এয়ারপডস, আচ্ছা বাই অ্যাপেল এয়ারপডস ফ্রম, বাই অ্যাপেল এয়ারপডস ফ্রম ট্রাস্ট শপার। বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে কোনোটাই তো আমরা দিতে পাচ্ছি না, অ্যাপেল এয়ারপড আরো 3টা, আচ্ছা ফ্রম অনলাইন দিয়ে দিই, ট্রাস্ট শপার না দিয়ে। ওকে, এখন হয়েছে। ওকে, বাই অ্যাপেল এয়ারপডস ফ্রম অনলাইন, এটা হচ্ছে লং হেডলাইন, অ্যাপেল এয়ারপডস প্রো ট্রাস্ট শপার। ওকে, তারপর আমরা এখান থেকে আরো দিতে পারি, ঠিক আছে, এটা থাকুক। এখান থেকে আমরা আরো দিতে পারি, কি দেয়া যায়, ট্রাস্টেড ট্রাস্টেড অনলাইন সেলার। ওকে, এটা দিয়ে দিলাম লং হেডলাইনে, 90টা ক্যারেক্টারের মধ্যে আমরা এটা দিতে পারবো। ওকে, এখানে হচ্ছে ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন আমরা দিতে পারবো হচ্ছে 1 2 3 4, 4টা। তো এখান থেকে দেখেন ভিডিও দেওয়া শেষ, হেডলাইন কিন্তু পারফেক্টভাবে আমরা দিয়েছি, এখন ডেসক্রিপশন দিতে হবে। ওকে, ওকে, এখান দিতে পারেন উই আর ট্রাস্টেড অনলাইন সেলার, অনলাইন সেলার অ্যান্ড উই আর সেলিং দ্য গুড কোয়ালিটি প্রোডাক্টস, ঠিক আছে। এখান থেকে আমরা দিতে পারবো যে বাই নিউ অ্যাপেল এয়ারপডস প্রো অ্যান্ড ফিল দ্য মিউজিক। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, নয়েজ ক্যান্সেলেশন অ্যাপেল এয়ারপডস প্রো ফ্রম ট্রাস্ট শপার। ওকে, এতটুকু দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আরো দিতে পারি, আচ্ছা এখান থেকে আছে যে ওয়াইড compatibility works all of your favorite Bluetooth device, no, এটা তো আমরা দিয়েছি। আচ্ছা, এটা গুগল সাজেশন আমরা নিজে থেকে দিব। এখান থেকে আমরা আরো দিতে পারি বেস্ট অ্যাপেল এয়ারপডস প্রো অ্যান্ড গেট ফাস্ট ডেলিভারি। ওকে, এতটুকু আমরা দিতে পারি। আর বিজনেস নেম কি? বিজনেস নেম ট্রাস্ট শপার। ওকে, বিজনেস নেম কি? ট্রাস্ট শপার, মানে ক্লায়েন্টের বিজনেস নেম এখান থেকে দিয়ে দিবেন। তো এখন দেখে আমাদের এটা ঠিক হয়েছে না, দেখছেন চমৎকারভাবে এক্সেলেন্ট চলে আসছে। তো এক্সেলেন্ট আনার কোনো ব্যাপারই না, আপনারা এভাবে নিয়ে আসবেন। আর এখানে সব কিছু প্রিভিউ দেখাচ্ছে, দেখেন কত চমৎকারভাবে দেখাচ্ছে।
ওকে, দেখতে পাচ্ছেন? এটা আমরা প্রিভিউ আরো সুন্দর মতো দেখতে পারবো। এতটুকু যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে ক্রিয়েটারে ক্লিক করবেন, হয়ে গেছে একটা। আপনি যদি আর এক মানে সেম প্রোডাক্টের ইমেজে যদি আরো করতে চান তাহলে সেটাও করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো এখন আমাদের যেতে হবে নেক্সট। কি বলা হয়েছে? keywords, please select the content keyword setting to proceed. ওকে, ফিক্স ইট। আচ্ছা, এটা আমরা ডান দিইনি। আচ্ছা, হয়েছে তো। নেক্সটে চলে যাব। নেক্সট, fix this error to publish your campaign. Please select, আচ্ছা সিলেক্ট দ্য কন্টেন্ট কিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আমরা যে সকল কিওয়ার্ড দিয়েছি আমরা, ওকে, এখান থেকে যেটা সিলেক্ট করতে হবে। ওকে, অনলি শো অ্যাডস হোয়েন ওয়েব পেজ অ্যাপস অ্যান্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ড। ওকে, এটা আমরা সিলেক্ট করতে ভুলে গিয়েছি, এটা আমরা করে দিব। তারপর এখান থেকে নেক্সট। ওকে, নেক্সট। এখান থেকে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে জাস্ট ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন। ওকে, ক্যাম্পেইনটা আমাদের পাবলিশ হয়ে যাবে। তো এটার প্রিভিউ দেখবো আমরা। ওকে, এটার প্রিভিউটা দেখার জন্য অ্যাডস অ্যান্ড এক্সটেনশনে চলে আসি। এটার প্রিভিউ দেখার জন্য ইমেজের উপরে ক্লিক করতে হবে, ইমেজের উপরে। দেখেন প্রিভিউ চলে আসছে। এটার প্রিভিউ লিঙ্ক পাবো আমরা, এই যে দেখেন লিঙ্ক আসছে, ঠিক না? ওকে, দেখেন এখানে ভিডিও নিয়ে আমাদের ডিসপ্লে একটা শো হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আপনার এখান থেকে ইমেজ নিয়ে শো হচ্ছে, কিভাবে শো হবে এখান থেকে সব দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এই প্রিভিউটা লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। পরে ক্লায়েন্ট এটা দেখে চেক করতে পারবে। ওকে, দেখেন ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসে এইভাবে শো করবে। ওকে, এটা হচ্ছে মোবাইল ফরম্যাটে, আর এটা হচ্ছে ডেস্কটপ ফরম্যাটে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসে এইভাবে শো করবে। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখান থেকে প্রিভিউটা দেখাই দিচ্ছে। আর গুগল প্রপার্টিসে কিভাবে শো করবে, এই তো এইভাবে। ওকে, আচ্ছা এখান থেকে আছে ইউটিউবে কিভাবে শো করবে, দেখেন ইউটিউবে যেভাবে শো করবে। ওকে, ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইট অ্যান্ড অ্যাডস, এখান থেকে আছে ভিডিও অ্যাডসে কিভাবে শো করবে, সব কিছু দেখতে পারবেন। দেখছেন ফরম্যাট অনুযায়ী এখান থেকে সব দেখতে পারবেন আপনি। ওকে, ভিডিওটা চমৎকার লাগতেছে আমার কাছে। আর ডেস্কটপে, আচ্ছা এটা ডেস্কটপে দেখতেছি, মোবাইলে এভাবে শো করবে ভিডিও অ্যাডটা। ওকে, তো এক কথায় এটা একটা প্রিভিউ আর কি। ওকে, তো এটা আমরা দেখতেছি, ঠিক আছে। তাহলে ডিসপ্লে অ্যাডে ইনশাল্লাহ আমরা এক্সেলেন্ট দিয়ে আসতে পারবো। এবার কেউ না করেন না। পারবো স্যার, জি পারবো। নাকি যে কোনো একটা হলেই হবে না, যে কোনো একটা হলেই হবে না, ওয়েব পেজ নয়তো সরি জেপিজি নয়তো পিএইচজি দিতে হবে, ঠিক আছে? ওকে।